আল্লাহর ওলির দরবার এইটা। শুনেন বন্ধুগণ, ওলি আল্লাহদের অসীম ক্ষমতা আমি বলতেছি এখন। ছোট ছোট মঈনুদ্দিন আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না আপনারা? এই বাজাইস না, শুনছেন? মঈনুদ্দিন আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির এক ভক্ত ছেলে ছিল, তার খুব অসুখ, তার পেটে ব্যথা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে তোমার তল পেটে যে সমস্যা, অপারেশন করতে হবে, অপারেশন ব্যতীত তোমার ব্যথা ভালো হবে না। তো হসপিটালে থেকে সে জানতে পেরেছে যে এর পাশেই আরেকটি খানকায় তার মুর্শিদ অর্থাৎ মঈনুদ্দিন আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছেন। সে হসপিটাল থেকে ডাক্তারকে না বলে, ডাক্তারকে বললে তো ছুটি দিবে না, ডাক্তারকে না বলে হসপিটাল থেকে বের হয়ে গেছে তার মুর্শিদ যেখানে আছে সেইখানে যাওয়ার জন্য। তলপেটে এইভাবে ছাপ দিয়ে ধরে তার পীরের কাছে গেলে মঈনুদ্দিন আল মাইজভান্ডারী বলতেছেন, বাবা তোমার কি সমস্যা বাবা? কয় দয়াল আমার তো এই সমস্যা, আমি অসুস্থ, আমার পেটে ব্যথা, ডাক্তার বলছে আমাকে অপারেশন করতে হবে। দয়াল বাবা মঈনুদ্দিন আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি উনি ডাইন পায়ের এই যে বুড়ো আঙ্গুল, এই আঙ্গুলটা শুধু তলপেটের এই জায়গাটায়, যে জায়গাটায় ব্যথা, এই জায়গাটা আঙ্গুলটা দিয়া এইভাবে একটা আঁক দিছেন, আঁক আস্তে এইভাবে একটা আঁক দিছেন আর বলছেন আহা আল্লাহ আল্লাহ ভালো করে দেখো। সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, সে সুস্থ হয়ে গেছে। তখন হুজুর বললেন, বাবা মাইজভান্ডার শরীফে যে কোনো কিছু একটা মানত করিস। সে বাড়িতে চলে গেছে। দয়াল যে বললেন মাইজভান্ডার শরীফে যে কোনো কিছু একটা মানত করিস বাবা, এটা তার আর মনে নাই। বন্ধুগণ, আপনারা যারা গুরু ধরা মানুষ, আপনাদের প্রতি আমরা উভয় শিল্পীর পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ, আবেদন, মুর্শিদ যদি কোনো আদেশ করেন সাবধান, কখনো এটা ভুলবেন না। যাই হোক, এই ব্যক্তির আর মনে নাই তার দয়াল যে কি বলেছেন। বছর দুয়েক পরে তার পেটে আবার ব্যথা শুরু হয়েছে, আবার হসপিটালে গেছে। গেলে ডাক্তার বলতেছে যে আপনার ব্যথা কোথায়? যে আমার ব্যথা তো এইখানে। যে আরো কখনো হয়েছিল? যে হ্যাঁ, আরো 2 বছর আগে একবার হয়েছিল, ডাক্তার বলেছিল অপারেশন করার জন্য। কয় আপনি কি অপারেশন করেছিলেন? এই রোগী বলতেছে না, আমি তো অপারেশন করি নাই। ডাক্তার বলে না, এইখানে 2 বছর আগেই অপারেশন হয়ে গেছে। ও মিয়া, চিন্তা করেন, অপারেশন করলে অস্ত্রোপচার করতে হয়। একজন আল্লাহর ওলি তার পায়ের বৃদ্ধাঙ্গুলির দ্বারায় তলপেটে শুধু এইভাবে একটা ঘোরান দিয়ে ছাপ দিয়েছেন, আর পেটের ভিতরের সমস্যা, পেটের ভিতরের অপারেশন আল্লাহর ওলি বাহিরে থেকে কিভাবে করলেন? এর নামই হলো ওলি আল্লাহর ক্ষমতা। এইটাই মাইজভান্ডার দরবার বলেন, সুরেশ্বর দরবার বলেন, এনায়েতপুর দরবার বলেন, লালপুর ঈশা দরবার বলেন, হাকিকতে সব দরবার এই এক দরবার। তো যাই হোক, ওলি আল্লাহর শান মান বয়ান করার সামর্থ্য, শক্তি, সাহস আমার কোনোটাই নাই, তথাপিও একটু আলোচনা করলাম। এবার আমার ভাই প্রশ্ন করেছেন আমাকে, একটি প্রশ্ন করার যদিও কথা ছিল, আসলে জ্ঞানী মানুষ তো এই জন্য কথা বলতেই হয় প্রাসঙ্গিকভাবে। ওনার প্রশ্ন 2 থেকে 3টা হয়ে গেছে, এটা সমস্যা নাই, আলোচনার ফাঁকে এটা হতেই পারে, হয়ে যায় অনেক সময়। উনি প্রশ্ন করেছেন যে নামাজ জান্নাতের চাবি, এতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু নামাজেরও তো একটা চাবি আছে, এটা বললেন না কেন? হ্যাঁ ভাই, অবশ্যই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, এই পুরা হাদিসটা এক শ্রেণীর লোকেরা প্রকাশ করে না, শুধু অর্ধেকটা বলে
আর অর্ধেকটা বলে না। নামাজ জান্নাতের চাবি এইটুকু বলে, নামাজের চাবি হচ্ছে তাহারাত, মানে পবিত্রতা। কি পবিত্রতা? আপনার বা আমার অন্তর থেকে আমিত্ব, বরত্ব, অহংকার, হিংসা, নিন্দা, রিয়া, ক্রোধ এইগুলি যতক্ষণ পর্যন্ত পরিত্রাণ না করা যায়, এইগুলি যতক্ষণ পর্যন্ত বিসর্জন না দেওয়া যায়, ততক্ষণ অন্তর তথা দিল পবিত্র হয় না। আর অপবিত্র দিলে সালাত আদায় করলে কখনো খোদার দর্শন পাওয়া যায় না। এইগুলি দিল থেকে দূরীভূত করতে হবে। হ্যাঁ, পানিরও প্রয়োজন আছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন 5 ওয়াক্ত সালাতে যদি মানুষ 5 বার পানি দিয়ে হাত পাও ধৌত করে, তাহলে অনেক প্রকারের রোগ পীড়া থেকে সে মুক্ত থাকে। এই জন্য বাহ্যিক অঙ্গকে পানি দিয়ে ধৌত করার আবশ্যকতাও রয়েছে, কিন্তু প্রকৃত অজু হচ্ছে অন্তরের অজু। অন্তর থেকে সমস্ত পবিত্রতা, সমস্ত অহংকার, রিয়া, আমিত্ব, বরত্ব এইগুলিকে বর্জন করতে হয়। আর এইগুলিকে ইচ্ছা করলেই বর্জন করা যায় না যদি কামেল মুর্শিদের নেগা করম না থাকে। মুর্শিদের দয়া হলে এইগুলি বর্জন করা যায়। আর এইগুলিকে বর্জন করেই আপনারা সালাত আদায় করবেন। এই ছিল একটা কথা। আরেকটা কথা হচ্ছে, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে, গারে হেরার মধ্যে যে গুহা, এই গুহার মধ্যে তিনি কি করেছিলেন? এইটা ওনার প্রশ্ন। তিনি সাধনা করেছিলেন। সাধনা, এখন আমি বলি আপনাদেরকে, খারাপ লাগে? সাধনা যিনি আল্লাহ থেকে স্বয়ং এসেছেন, আল্লাহ পাক বলেছেন কদিজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই শব্দের তাফসীরে সমস্ত তাফসীরকারগণ বলছেন এই নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে যিনি আল্লাহ পাকের খাস নূর, আল্লাহ থেকেই দুনিয়াতে এসেছেন, তার আবার সাধনা করার কি দরকার? ইনার সাধনা করার প্রয়োজন নাই। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইনি আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছেন যে তোমরা যা কিছু করো, যতক্ষণ পর্যন্ত নির্জনে গিয়ে একাগ্র চিত্তে মাওলার ধ্যান না করো, মাওলার সাধনা না করো, ততক্ষণ পর্যন্ত তার দিদার পাওয়া সম্ভব নয়। তাই এই শিক্ষা নবীজি আমাদেরকে দিয়ে গেছেন। এই শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বয়ং 15 বছর 1 মাস 19 দিন এটা প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিক্যাল করেছেন। ইনার ব্যক্তিগত কারণে নয়, আমাদেরকে শিক্ষা দান করার কারণে। তাই প্রকৃত শরীয়ত করনেওয়ালা যারা, তারা কখনো সাধনার বিরুদ্ধে আচরণ করতে পারে না, তারা কখনো সাধনার বিরুদ্ধ হতে পারে না। হ্যাঁ, আমি সাধনা করতে পারি না, এটা আমার অক্ষমতা, কিন্তু আল্লাহকে যদি কেউ পেতে চায়, প্রকৃত সালাতে যদি কেউ মশগুল হতে চায়, তার সাধনা করতেই হবে। এই কাজটাই নবীজি করেছিলেন ভাই, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নিজের প্রয়োজনে নয়। তিনি তো স্বয়ং আল্লাহতে মিশেই আছেন। অর্থাৎ এটা শরীয়তে কেবলমাত্র আহাদ এবং আহাম্মদ, ওই মাঝখানে মিমের বারজাক থাকার কারণে ইনি আহাদ আর ইনি আহাম্মদ। যদি মাঝখান থেকে মিম সরিয়ে ফেলা হয়, তাহলে এই শক্তিও আহাদ, এই শক্তিও আহাদ। তাই নিজের প্রয়োজনে নয়, আমাদের প্রয়োজনে। এবার আরেকটা আলোচনা ছিল ওনার, এটা হচ্ছে আল্লাহ পাক সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সুসজ্জিত হয়ে মসজিদে প্রবেশ করো, খাও পান করো, আর অপচয় করো না। সুসজ্জিত হয়ে মসজিদে প্রবেশ করো ভাই, এটা হলো তর্জমা। আর তর্জমার কোরআনের আয়াতের যে তাফসীর, প্রত্যেকটা আয়াতের 2টা করে অর্থ আছে, একটা জাহেরি অর্থ আর একটা বাতনি অর্থ। বাতনি অর্থটা আজকে আমি ফুলভাবে বলতে পারবো না, কারণ এটা আমার পাঠ না, এটা আপনার পাঠ। আমার শরীয়তেরটাই বলতে হবে, তবে ইশারা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার কথা বলেছেন, পান করার কথা বলেছেন, কি হালাল পথে উপার্জিত যে খাবার, সেই খাবার গ্রহণ করতে হবে। হারাম খেয়ে যদি মসজিদে প্রবেশ করেন, হারাম খাওয়ার কারণে আপনি নিজেও পবিত্র, আপনার রক্ত পবিত্র, আপনার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, সুতরাং আপনি মসজিদে প্রবেশ করলে মসজিদও পবিত্র হলে হতেও
পারে। এই জন্য হালাল খেতে হবে। হালাল খাওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা খাও। কি খাও? হালাল খাও। হালালকে সালাত আদায় করো, তাহলে এই সালাত হবে সূক্ষ্ম সালাত। আর পোশাক পরিচ্ছদ করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পোশাক পরো, ভালো পোশাক পরো। ভালো পোশাক পরা ইমানের অঙ্গ। আল্লাহ পাক নিজেও সুন্দর, তার হাবিব সুন্দর, তিনি পছন্দও করেন সুন্দর। আর অপচয় করো না, কি অপচয় করো না, এটার বাতনি যে অর্থ আমি ইশারা দেই। আপনার মধ্যে এমন এক মহাশক্তি আছে, যে শক্তি যে স্থানে খরচ করা দরকার সেই স্থানেই খরচ করা উচিত। উপযুক্ত স্থান ব্যতীত শক্তি ব্যয় করাকেই অপচয় বলে। এটা হলো আপনার ভাগের। আর আমার ভাগের যে কথা, এটা হচ্ছে যে সময়ের অপচয়, খাদ্যের অপচয়, কোনো কিছুরই অপচয় করা যাবে না। যতটুকু খরচ করার জন্য, যতটুকু সময় ব্যয় করার জন্য আল্লাহ তার রসুলের নির্দেশ রয়েছে, এই নির্দেশের বাহিরে গিয়ে সময় অথবা অর্থ অপচয় করা যাবে না। কারণ আল্লাহ পাক বলেছেন অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তাই অপচয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এটা সময়ের অপচয় হতে পারে, অর্থের অপচয়ও হতে পারে, এমনকি শক্তির অপচয়ও হতে পারে, জ্ঞানের